গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। একদিন কৃষ্ণনগরে গোপাল আর মন্ত্রী মশাইয়ের মল্লযুদ্ধ প্রতিযোগিতা হলো। আর সেখানে গোপাল মন্ত্রী মশাইয়ের পেটে এমন একটা ঘুষি মারলো যে দুদিন বিছানা থেকে উঠতে পারল না। গোপাল যেহেতু মল্লযুদ্ধে বিজয়ী হয়েছে, তাই মহারাজ পরের দিন রাজসভাতে পুরস্কার দিল 50 মোহর। মহারাজ এবার নিজের মাথার মুকুটটা একদিনের জন্য গোপালকে দিতে গেল আর বলল, আজ সারাদিন কৃষ্ণনগরের রাজা হলে তুমি গোপাল। গোপাল বলল, আমি আপনাকে সম্মান করি মহারাজ, এই মুকুট আপনার মাথায় মানায়। আমি এটা গ্রহণ করতে পারবো না মহারাজ, আপনি আমাকে এই সম্মান দিয়েছেন, এটাই যথেষ্ট। রানীমা বলল, গোপাল, আমি তো আজকে রাতেই বেশ কিছুদিনের জন্য আমার বাপের বাড়িতে যাচ্ছি, ভেবেছিলাম তোমাকে একদিনের জন্য রাজা হিসেবে দেখতে পাবো। কজন প্রজাই এই সম্মান পায় বলো? গোপাল বলল, তাতে কি হয়েছে রানীমা, মহারাজ তো আমাদের সকলেরই রাজা। রানীমা বলল, তা তুমি রাজা হলে কি করতে গোপাল? গোপাল বলল, মহারাজ, আমি শুধু রাজা হলে একটাই কাজ করতাম, প্রত্যেক রাজসভাসদকে একটা করে ফাঁকা খাতা দিতাম, সেই খাতায় কে কি কাজ করছে লিখে রাখতো, আর মাসের শেষে সবচেয়ে ভালো কাজ যে করেছে তাকে পুরস্কৃত করা হতো। রানীমা বলল, বাহ, কি উচ্চ চিন্তা, তবুও তুমি এই পদ ছেড়ে দিলে কেন? মহারাজ বলল, সত্যি গোপাল, তুমি এত উদারতা তা আমি জানতামই না। গোপাল হেসে বলল, মহারাজ, আমার বুকের নিচে এত বড় উদর আছে, আর বুকের মাঝে উদারতা থাকবে না, তাই কখনো হয় মহারাজ? মহারাজ মন্ত্রীকে বলল, দেখো মন্ত্রী, দেখো আর শেখো। মন্ত্রী মশাই বলল, ঠিক আছে মহারাজ, ঠিক আছে, আমি তো দেখবই আর দেখে নেব। অনেক দিন ডালপালা নিয়ে খেলাধুলা করেছি, এবার মুলাকাত হবে। মহারাজ বলল, আহ, এই সুন্দর পরিবেশ, মাথা গরম করো না তো। তারপর রাজসভা শেষ হয়ে গেল। সেদিন রাতেই মন্ত্রীমশাই বটা ঘটার সঙ্গে দেখা করলো আর বটা ঘটাকে একটা কাজের দায়িত্ব দিল। সেদিন রাতেই বটা ঘটা রাজবাড়ির প্রহরী একটা বল্লম চুরি করে মন্ত্রীমশাইকে দিল। পরের দিন সকালে রাজবাড়ির প্রহরী দেখে যে তার বল্লমটা চুরি হয়ে গেছে, কিন্তু এই কথা মহারাজকে বলে না, কারণ কয়েকদিন আগে মহারাজ তাদের নতুন বল্লম দিয়েছিল। তাই প্রহরী ঠিক করে কদিন লাঠি নিয়ে কাজ করবে আর বেতন পেয়ে নতুন বল্লম কিনে নেবে। একটু পরে রাজসভার কাজ শুরু হয়ে গেল। মহারাজ সকল সভাসদকে একটা করে ফাঁকা খাতা দিল। মহারাজ বলল, শোনো সবাই, আমি তোমাদের একটা করে ফাঁকা খাতা দিলাম। কালকে গোপাল যেমনটা বলেছিল, এই খাতা আজকে থেকে তোমরা প্রত্যেক কল্যাণমূলক যা যা কাজ করবে সব লিখে রাখবে। আমি 1 মাস পরে এই খাতাটা চেয়ে নেব, আবার তখন নতুন খাতা দেব। সভাসদ সবাই বলল, যথা আজ্ঞা মহারাজ। এদিকে মন্ত্রী মশাই মনে মনে হেসে বলছে, সব কাজ আমি আজ রাতেই গুটিয়ে নেব। এদিকে গোপাল মনে মনে বলছে, সবাই প্রশংসা করছে, কিন্তু শুধুমাত্র মন্ত্রী মশাই একদম ঠোঁটে তালা রেখে দিয়েছে, তাহলে নিশ্চয়ই মন্ত্রীমশাই কিছু ফন্দিফাকি করছে। সেদিন গভীর রাতে মন্ত্রীমশাই বল্লম বাবা সেজে মহারাজের কক্ষের জানালার পেছনে দাঁড়িয়ে ডাকছে, কৃষ্ণচন্দ্র, ও কৃষ্ণচন্দ্র, কৃষ্ণচন্দ্র, জানলা খোল। এদিকে মহারাজেরও ঘুমটা ভেঙে গেল আর বলল, কে কে? মন্ত্রীমশাই বলল, আমি রে, আমি। মহারাজ জানালা খুলে দিল। মন্ত্রীমশাই বল্লম বাবা সেজে বলল, সুদূর আকাশ থেকে এসেছি আমি, বল্লম বাবা রে, বল্লম বাবা আমি।
মহাকাশ থেকে এসেছি, তোর সময় ঘনিয়ে এসেছে রে। মহারাজ বলল, আমি কি কোনো ভুল করেছি বাবা? মন্ত্রী মশাই বলল, তোর জীবনে অনেক পাপ রে, অনেক পাপ, অনেক হত্যা করেছিস তুই। মহারাজ বলল, হত্যা? না 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 না, এ তো আমি করিনি। বল্লম বাবা বলল, তুই আমিষ খাস না? মহারাজ বলল, হ্যাঁ তা খাই। বল্লম বাবা বলল, সেটাই তো প্রাণ হত্যা রে পাগল, তাই তোকে খুব শীঘ্রই মরতে হবে। হি হি হা 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 হো হো। এই বলে বল্লম বাবা চলে গেল। সকালে মহারাজ রাজসভাতে এসে কেমন নেতিয়ে পড়েছে। গোপাল জিজ্ঞাসা করলো, এ কি মহারাজ, আপনি মনমরা হয়ে বসে আছেন কেন? আপনার কি শরীর খারাপ? মহারাজ বলল, আমার কাছে কাল রাতে বল্লম বাবা এসেছিলেন। বল্লম বাবা বলল, মুখে দাড়ি, মাথায় জটা। উনি বললেন, আমি আর বাঁচব না, আমার মৃত্যু ঘনিয়ে এসেছে। গোপাল বলল, এসব আপনার মনের ভুল, কিংবা আপনি স্বপ্ন দেখেছেন মহারাজ। মহারাজ বলল, না না, স্বপ্ন নয়, আমি নিজে জানালা খুলে দিয়েছি। ধোয়ার মাঝে মহাকাশ থেকে আগত হলেন বল্লম বাবা। এবার আমার কি হবে? আমি তো মরে যাব। মন্ত্রীমশাই বলল, মহারাজ, ব্যাপারটা কিন্তু খুব চিন্তার। আমার এক পিস্তিত ভাই কদিন আগেই বল্লম বাবাকে ডেকেছিলেন। বাবা তাকে বিপদের কথা জানালেও সে পাত্তা দেয়নি। মহারাজ বলল, তারপর কি হয়েছিল? মন্ত্রীমশাই একটু কান্না করে বলল, এই ঘটনার কদিন পর আমার পিস্তিত ভাইটি মারা যায়। মহারাজ বলল, হায় হায় হায়, তাহলে কি আমিও? গোপাল বলল, মন্ত্রীমশাই যে সত্যি কথা বলছে তার কোনো প্রমাণ আছে? আজকের আগে তো মন্ত্রীমশাই ওনার পিস্তুত ভাইয়ের কথা বলেননি, তাহলে সে উদয় হলো কি করে? মন্ত্রীমশাই বলল, আমার অনেক ভাই আছে, সব কিছু তোমাকে জানিয়ে রাখতে হবে নাকি গোপাল? তাছাড়া মৃত মানুষকে নিয়ে কেউ মিথ্যা কথা বলে? মহারাজ বলল, আমি আর অশান্তি চাই না, আমি একটু একা থাকতে চাই। আজকে রাজসভা এখানেই শেষ হলো। গোপাল রাজসভা থেকে বাড়িতে যাওয়ার পর নাতি নাতিনদের সঙ্গে গল্প করতে বসে। একটু পর এক প্রহরী আসলো আর বলল, গোপাল দাদা, মহারাজ আপনাকে ডেকেছেন। গোপাল তখন নাতি নাতনিদের গল্প বলা বন্ধ করে প্রহরীর সঙ্গে রাজবাড়ি যাচ্ছিল। গোপাল হঠাৎ প্রহরীর হাতে দেখতে পেল লাঠি। গোপাল প্রহরীকে জিজ্ঞাসা করলো, আচ্ছা প্রহরী, তোমার হাতে লাঠি কেন? বল্লভ কোথায়? প্রহরী বলল, আসলে আজকে দুপুরে বাড়িতে খেতে গিয়ে ভুল করে বল্লভটা বাড়িতেই ছেড়ে এসেছি। গোপাল বলল, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপর গোপাল মহারাজের কাছে এলো। মহারাজ গোপালকে বলল, ওই ঘটনা নিয়ে খুব চিন্তা হচ্ছে গোপাল। এ তো অলৌকিক ঘটনা, সাধারণ মানুষ নন উনি। গোপাল বলল, মহারাজ আপনি একদম চিন্তা করবেন না, আমি ব্যাপারটা নিয়ে দেখছি। মহারাজ বলল, চিন্তা না করে কোথায় যাই বলো তো? রাত বিরেতে মহাকাশ থেকে এলেন তিনি। আমি অনেক পাপী গোপাল। না না না, আমার মৃত্যু অনিবার্য। গোপাল বলল, এসব উল্টোপাল্টা চিন্তা করবেন না তো একদম মহারাজ। রানীমা বাড়িতে নেই, আপনার হঠাৎ করে কিছু একটা বাড়াবাড়ি হয়ে গেলে কি হবে বলুন তো? মহারাজ বলল, সবে বুঝতে পারছি, কিন্তু আচ্ছা ঠিক আছে, তুমি যাও এখন। তারপর গোপাল সেখান থেকে চলে গেল। সেদিন রাতেই আবার মন্ত্রীমশাই বল্লভ বাবা সেজে আসলো মহারাজের কাছে। মহারাজকে আবার ডাকলো, কৃষ্ণচন্দ্র, ও কৃষ্ণচন্দ্র, ওঠ ওঠ। মহারাজ জেগে ওঠে, আস্তে আস্তে বলল, ওরে বাবা, আবার এসেছে, আজকে আর আমি জানলা খুলবো না। মন্ত্রীমশাই বলল, তুই কি ভেবেছিস জানালা না খুললে তোর মৃত্যু আটকে যাবে? কখনোই নয়, তোর মৃত্যু আটকানোর উপায় একমাত্র আমার জানা আছে রে। যদি জানতে চাস তবে জানালা খোল, নইলে সর্বনাশ। তারপর মহারাজ জানলা খুলে দিল। মহারাজ বলল, আপনি ঘরের ভেতরে এসে কথা বলুন। বল্লভ বাবা বলল, ওরে পাগলা, আমার যা উচ্চতা তাতে আমি তোর ঘরে যেতে পারবো না। বেশি কথা না বাড়িয়ে যেটা বলছি সেটা শোন। তোর ঘোর বিপদ শীঘ্রই আসন্ন। তোর মৃত্যুর হাত থেকে বাঁচতে একটাই উপায়,
মহারাজ বলল, কি উপায় বলুন বাবা? বল্লভ বাবা বলল, তুই যদি আগামী 10 বছরের জন্য এই রাজ্যের সিংহাসন ত্যাগ করিস এবং এই এক কাপড়ে শূন্য হাতেই রাজ্য ছেড়ে চলে যাস, তবেই তোর বিপদ কেটে যাবে। মহারাজ বলল, কিন্তু আমার রানী কি হবে বাবা? বল্লভ বাবা বলল, তোর নিজের জীবন আগে না তোর রানী, সেটা ভেবে দেখ। তুই তোর মৃত্যু চাস নাকি বেঁচে থাকতে চাস? মহারাজ বলল, আমি যে দিশাহারা হয়ে যাচ্ছি। বল্লভ বাবা বলল, শুভস্য শীঘ্রম, যত তাড়াতাড়ি তুই এই রাজ্য ছাড়বি তত এই রাজ্যের মঙ্গল। এই বলে বল্লভ বাবা চলে গেল। সকাল হতেই মহারাজ রাজপোশাক ছেড়ে সন্ন্যাস বস্ত্র পরে রাজসভাতে গেল। গোপাল বলল, এ কি মহারাজ, আপনার একই অবস্থা, চোখের নিচে কালি, গায়ে রাজবস্ত্র নেই। মহারাজ বলল, না না, আমার আর ভালো লাগছে না। সভাকবি বলল, রাজবস্ত্র নেই শরীরে, কালি পড়েছে চোখে, এইভাবে মহারাজ থাকলে পরে কি বলবে লোকে? মহারাজ বলল, শোনো, রাজবস্ত্র তো দূর, এই সিংহাসন আমি আর বসবো না। নিজের রাজত্ব ছেড়ে অনেক দূরে চলে যাব। আমি সন্ন্যাস নেব, নিরামিষ খাবো। মহারাজের মন খারাপ বলে তাড়াতাড়ি রাজসভা শেষ হয়ে গেল। কিন্তু এই বল্লভ বাবাকে নিয়ে যে মিথ্যা, সেটা গোপালের খটকা লাগে। রাজবাড়ি থেকে বাড়ি যাওয়ার সময় গোপাল প্রহরীর হাতে আবার লাঠি দেখে। গোপাল বলল, আচ্ছা প্রহরী, একটা কথা বলো তো, তোমাকে তো সেদিন দেখলাম তোমার হাতে লাঠি, আজকেও তোমার হাতে লাঠি, ব্যাপারটা কি বলো তো? বল্লভ কোথায়? প্রহরী বলল, চুরি হয়ে গেছে গোপাল দাদা। মহারাজ শুনলে খুব রেগে যাবেন, তাই আর বলিনি। গোপাল বলল, এই সামান্য ব্যাপার বলুনি মহারাজকে, আর এদিকে মহারাজ বল্লভ বাবার। প্রহরী বলল, কি বললাম বাবা? গোপাল বলল, না না, কিছু না, মহারাজ না থাকলে এমনিতেও তোমার চাকরি যাবে। প্রহরী বলল, কি, আমাদের চাকরি যাবে কেন? গোপাল বলল, যদি চাকরি বাঁচাতে চাও তাহলে আজকে সন্ধেবেলা আমার সঙ্গে মন্ত্রীমশাইয়ের বাড়িতে যাবে, আর এই কথাটি কাউকে বলবে না, কেমন? প্রহরী বলল, আচ্ছা গোপাল দাদা। সেদিন রাতে গোপাল আর প্রহরী মন্ত্রীমশাইয়ের বাড়িতে গেল। মন্ত্রীমশাই বলল, এ কি গোপাল, এত রাতে তুমি আমার বাড়িতে? গোপাল বলল, একটা সমস্যায় পড়েছি, তাই এলাম মন্ত্রীমশাই। এই প্রহরী বল্লমটা চুরি হয়ে গেছে। মন্ত্রীমশাই বলল, বল্লম, এর ব্যাপারে আমি কি জানি? গোপাল বলল, না মানে মন্ত্রীমশাই, মহারাজ এখন মানসিকভাবে বিপর্যস্ত, তাই আপনি একটু বল্লভ খোঁজার যদি ব্যবস্থা করে দিতেন। এদিকে তখনই পটা মন্ত্রীমশাইয়ের ঘর থেকে বেরিয়ে বলল, মন্ত্রীমশাই, আজ রাতেই তো কাজ শেষ, এবার আমাদের বকশিসটা। গোপাল বলল, কি ব্যাপার, কিসের বকশিস? মন্ত্রীমশাই বলল, তোমার এত জেনে কি লাভ? গোপাল বলল, না না, জানতে তো হবেই। মন্ত্রীমশাই বলল, তুমি বের হবে নাকি গায়ে জল ঢেলে দেব? তারপর গোপাল আর প্রহরী সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু গোপাল আর প্রহরী কোথাও যায় না। গোপাল আর প্রহরী কয়েকজন প্রহরীকে নিয়ে মন্ত্রীমশাইয়ের বাড়ির সামনে গাছের আড়ালে লুকিয়ে থাকে। বেশ কিছুক্ষণ পরে মন্ত্রীমশাই পায়ে বাঁশ লাগিয়ে বের হয়। তারপর বাঁশ পা মন্ত্রী যখন রাজবাড়ির দিকে যাচ্ছিল, তখন কিছু প্রহরী ওই বাঁশ পা মন্ত্রীকে মেরে ফেলে দেয়, আর গোপাল ওই বটা ঘটাকে ধরে ফেলে। তারপর গোপাল মন্ত্রীমশাইয়ের নকল দাড়ি গোঁফ টেনে খুলে দেয়, আর গোপাল নিজের বল্লভ বাবা সেজে মহারাজের কাছে যায়। গোপাল বল্লভ বাবা মহারাজের কক্ষের সামনে পেছন থেকে ডাকে আর বলে, জানলা খোল। মহারাজ জানলা খুলে দিল। মহারাজ বলল, এ কি বাবা, আপনার গলার আর চেহারা দুটোই যে ভারী হয়ে গেছে। গোপাল বলল, মহাকাশে একটা উপগ্রহ খুব বিরক্ত করছিল, তাই তাকে খেয়ে নিলাম। তারপর থেকে চেহারা আর গলার স্বর দুটোই বদলে গেছে। যাই হোক, তোকে একটা কথা বলতে এলাম। মহারাজ বলল, বলুন বাবা, আমি তো আপনার অপেক্ষাই করছিলাম। বল্লভ বাবা বলল, শোন, তোর উপর যা কুপ্রভাব ছিল তা কেটে গেছে, তাই তোকে এই রাজ্য ছাড়তে হবে না। যেরকম রাজা ছিলি তাই থাকবি। শুধু একজন লোক আছে যার জন্য তোর রাজ্যের ক্ষতি হতে পারে, তাই তাকে 1 বছরের কারাগারে বন্দি করে নিরামিষ খেতে দেবে, তাহলেই রাজ্যের খুশির জোর নেমে আসবে। মহারাজ বলল, সেই ব্যক্তি কে বাবা? গোপাল বল্লভ বাবা বলল, তোর মন্ত্রী রে, তোর মন্ত্রী। এই বলে গোপাল চলে গেল। সকালে উঠে মহারাজ আবার আগের মতো রাজ্য কাজ শুরু করলো।
আর মন্ত্রী মশাইকে কারাগারে বন্দি করলো। তো ফ্রেন্ড, আজকের গল্পটা এতটুকুই ছিল। তোমাদের কীরকম লাগলো বলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও, ততক্ষণ তোমার সাথে খুব 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 ভালো থেকো। টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।